নারী ও পুরুষের সম্পর্ক মানব জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ একটি দিক। সমাজ, পরিবার, সংস্কৃতি এবং ধর্ম সবকিছুই এই সম্পর্ককে গভীরভাবে প্রভাবিত করে। তবে সম্পর্কের মূল ভিত্তি হলো বোঝাপড়া, পারস্পরিক সম্মান ও ভালোবাসা। যখন একজন পুরুষ ও একজন নারী একে অপরের চিন্তাভাবনা, আবেগ এবং চাহিদা বুঝতে সক্ষম হন, তখনই সম্পর্ক সুদৃঢ় হয়। এই সম্পর্ক হতে পারে স্বামী স্ত্রীর, ভাই বোনের, বন্ধুদের বা সহকর্মীদের মধ্যে। প্রতিটি ক্ষেত্রেই বোঝাপড়ার গুরুত্ব অপরিসীম। বোঝাপড়া আসলে কি এবং এর প্রয়োজনীয়তা কি, সে বিষয়টা যদি আমরা একটু খেয়াল করি, বোঝাপড়া মানে শুধু কথা শোনা বা বোঝা নয়, বরং একে অপরের দৃষ্টিভঙ্গি ও অনুভূতিকে সম্মান করা, সহানুভূতির সঙ্গে গ্রহণ করা এবং পারস্পরিক সমাধান খোঁজা। সম্পর্ক যতই গভীর হোক না কেন, যদি বোঝাপড়ার অভাব থাকে তাহলে তা ভেঙে পড়তে পারে। একটি সম্পর্ক টিকে থাকার জন্য বেশ কিছু বিষয় এই বোঝাপড়ার আওতায় পড়ে। যেমন একটি হচ্ছে পারস্পরিক শ্রদ্ধা। নারী পুরুষের সম্পর্কের মধ্যে সম্মান থাকাটা ভীষণ জরুরি। শুধুমাত্র ভালোবাসা থাকলেই সম্পর্ক দীর্ঘস্থায়ী হয় না, পরস্পরের প্রতি শ্রদ্ধা থাকাটা খুব প্রয়োজন। কমিউনিকেশন বা যোগাযোগ, এটাও একটা সম্পর্ককে মজবুত করার দিক। সুস্থ সম্পর্কের মূল ভিত্তি হলো উন্মুক্ত ও স্বচ্ছ যোগাযোগ। একজন কি বলছে, তার মনের কথা কি, তা বোঝার জন্য মনোযোগ দিয়ে শোনা এবং ঠিক মতো প্রতিক্রিয়া জানানো দরকার। সম্পর্কের ক্ষেত্রে সীমারেখা নির্ধারণ করতে হয়। ব্যক্তিগত স্বাধীনতা ও সম্পর্কের দায়বদ্ধতার মধ্যে ভারসাম্য থাকাটা ভীষণ দরকার। একে অপরের ব্যক্তিগত বিষয় ও সীমার প্রতি শ্রদ্ধাশীল হওয়াটাও খুব জরুরি। সম্পর্কে আস্থা আর বিশ্বাস থাকতে হয়। বিশ্বাস ছাড়া কোনো সম্পর্কই দীর্ঘস্থায়ী হতে পারে না। নারী পুরুষ উভয়ের উচিত একে অপরের উপর আস্থা রাখা এবং প্রতিশ্রুতি রক্ষা করা। সম্পর্কের আরেকটি দিক হচ্ছে পরস্পরের চাহিদা বোঝা। সম্পর্কের ক্ষেত্রে নারী ও পুরুষের মানসিক ও আবেগিক চাহিদা যে আলাদা হতে পারে, একে অপরের চাহিদা বুঝে সে অনুযায়ী আচরণ করাটাও দরকার। নারী পুরুষের সম্পর্কের বিভিন্ন স্তর বা লেভেল এবং সেটার বোঝাপড়া, এটাও ভীষণ দরকার। একটা হচ্ছে যে বৈবাহিক সম্পর্কের বোঝাপড়া, এটা কিন্তু আলাদা একটা বিষয়। স্বামী স্ত্রীর সম্পর্ক সবচেয়ে ঘনিষ্ঠ এবং দীর্ঘস্থায়ী হয়, কিন্তু এই সম্পর্ক টিকিয়ে রাখতে উভয়েরই দায়িত্ব নিতে হয়। অনেক সময় দেখা যায় একেবারে ছোটোখাটো বিষয়ে ভুল বোঝাবুঝি হয়, যা বড় সমস্যার জন্ম দিতে পারে। তাই সমস্যা এড়িয়ে না গিয়ে সরাসরি সমাধানের চেষ্টা করা দরকার। নিজস্ব দৃষ্টিভঙ্গি অন্যের উপর চাপিয়ে না দিয়ে পরস্পরকে বোঝার চেষ্টা করতে হবে। পারিবারিক ও সামাজিক দায়িত্ব ভাগ করে নেওয়াটাও জরুরি। বন্ধুত্বপূর্ণ সম্পর্কের বোঝাপড়া, এটাও দরকার। যেমন নারী পুরুষের বন্ধুত্ব গড়ে ওঠে পারস্পরিক আস্থা, শ্রদ্ধার ভিত্তিতে। এই সম্পর্কের অন্যতম প্রধান দিক হলো মুক্ত চিন্তার সুযোগ থাকা। তবে কিছু ক্ষেত্রে ভুল বোঝাবুঝির কারণে সম্পর্ক নষ্ট হতে পারে। তাই বন্ধুত্বে পারস্পরিক সীমারেখা ও সম্মান বজায় রাখতে হবে। বিশ্বাস ও আস্থার উপর ভিত্তি করে সম্পর্ক গড়ে তুলতে হবে। কথোপকথন স্বচ্ছতা থাকাটাও জরুরি। আপনার কথাবার্তায় যেন কোনো ধরনের গ্যাপ না থাকে। একজন আরেকজনের উপরে যদি আস্থা রাখতে চায়, তাহলে এখানেও স্বচ্ছতাটা ভীষণভাবে জরুরি। পেশাগত সম্পর্কের বোঝাপড়া। নারী পুরুষের পেশাগত সম্পর্কেও বোঝাপড়ার প্রয়োজনীয়তা রয়েছে। সহকর্মী হিসেবে একে অপরের প্রতি শ্রদ্ধাশীল হওয়া এবং কাজের পরিবেশ সুস্থ রাখা, এটাও জরুরি। কোনো ব্যক্তিগত মতপার্থক্য যেন কাজের উপর প্রভাব না ফেলে, তা নিশ্চিত করতে হবে। অন্যের সাফল্যে ঈর্ষা না করে সহমর্মিতা দেখানো উচিত। কাজের ক্ষেত্রে যৌথ সিদ্ধান্ত গ্রহণের সময় পরস্পরের মতামতকে অবশ্যই গুরুত্ব দিতে হবে। সম্পর্কের ক্ষেত্রে টানাপোড়েন এবং এর থেকে কি সমাধান পাওয়া যায়, সেটা যদি আমরা একটু খেয়াল করি, যে নারী পুরুষের সম্পর্কের মধ্যে টানাপোড়েন হওয়াটা খুব স্বাভাবিক। তবে সেটিকে কিভাবে সামলানো হবে, সেটাই হচ্ছে আসল ব্যাপার। কিছু সাধারণ ভুল বোঝাবুঝির কারণ থাকে। অনেক সময় দেখা যায় অতিরিক্ত প্রত্যাশা, যখন কেউ অপরজনের কাছ থেকে খুব বেশি কিছু আশা করে, তখন হতাশা সৃষ্টি হয়। এই জায়গাগুলো থেকে নিজেকে একটু একটু করে বেরিয়ে আসতে হবে। উভয়কে উভয়ের বুঝতে হবে, উভয়কে স্পেস দিতে হবে। সম্পর্কের মধ্যে খুব কঠিন একটি বিষয় হচ্ছে সন্দেহ প্রবণতা। অতি সন্দেহ সম্পর্কের ভিত্তিকে দুর্বল করে ফেলে। এই সন্দেহের জায়গাটা
কখনোই যেন সম্পর্কে তৈরি না হয়, কেউ কাউকে যেন সেই জায়গাটা তৈরি করে দেওয়ার সুযোগটা না দেয়। সেই জায়গাটা উভয়কে মিলেই খেয়াল রাখতে হবে। উভয়ের মধ্যে কখনো যদি কোনো সন্দেহ দানা বাঁধে, তাহলে বসে আলোচনার মাধ্যমে সেই সন্দেহ দূর করার চেষ্টা করতে হবে, না হলে সম্পর্ক খুব দ্রুত নড়বড়ে হয়ে যাবে। সম্পর্কে যোগাযোগের অভাব। অনেক সময় মানুষ মনে করে যে অন্যজন তার কথা বুঝে নেবে, কিন্তু প্রকাশ না করলে ভুল বোঝাবুঝি হয়। অনেকেই অনেক সময় অনেক কথা বোঝে না, তাকে হয়তো বুঝিয়ে বলতে হয়। সমাধানের উপায় যদি বলি, সরাসরি কথা বলে মনে জমে থাকা অভিযোগগুলো মুখোমুখি আলোচনা করে সমাধান করাটা উচিত। সম্পর্কে ধৈর্য ধারণ করতে হয়। সম্পর্কের সমস্যা এড়ানোর জন্য ধৈর্য ধরে কথা শোনা এবং বুঝতে চেষ্টা করা দরকার। পরস্পরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা দরকার। অনেক সময় দেখা যায় ছোট ছোট বিষয়েও ধন্যবাদ এই বলাটাও সম্পর্ককে মজবুত করে তোলে। সমস্যার সমাধান একসঙ্গে খুঁজে বের করা। অনেক ক্ষেত্রেই দেখা যায় যে প্রতিটি ঝগড়া বা ভুল বোঝাবুঝিকে সমস্যা হিসেবে না দেখে সমাধানের দৃষ্টিকোণ থেকে যদি আমরা দেখি, তাহলে দ্রুতই সমাধান পাওয়া যায়। কারণ সমস্যা যত আপনি সেটাকে বাড়াবেন, সেটা বাড়তেই থাকবে। সেখান থেকে যদি বের হতে চান, তাহলে দুজনকে মুখোমুখি বসেই সেই সমাধান বের করতে হবে। এবার যদি আসি যে ইসলাম ও সমাজের দৃষ্টিতে নারী পুরুষের সম্পর্ক, ইসলাম কি বলে। ইসলামে নারী ও পুরুষের সম্পর্কের বিষয়ে পরিষ্কার বেশ কিছু নির্দেশনা রয়েছে। উভয়ের প্রতি শ্রদ্ধাশীল থাকা এবং সম্পর্কের সীমা মেনে চলা, এটা ইসলামে খুবই গুরুত্বপূর্ণ। ইসলাম পরস্পরকে ভালোবাসা ও দয়া প্রদর্শনের শিক্ষা দেয়। পরিবার ও সমাজে ভারসাম্যপূর্ণ ভূমিকা পালনের উপর গুরুত্ব দেওয়া হয়। গীবত, সন্দেহ ও অভিপ্রায় পরিহার করার নির্দেশনা রয়েছে ইসলামে। সমাজেও সুস্থ নারী পুরুষ সম্পর্কের প্রয়োজনীয়তা রয়েছে। একজন আরেকজনের প্রতি সহানুভূতিশীল হলে সমাজে শান্তি ও স্থিতিশীলতা বজায় থাকে। মূলত নারী ও পুরুষের সম্পর্কের মধ্যে বোঝাপড়া না থাকলে সম্পর্ক স্থায়ী হয় না। যে কোনো সম্পর্কের ক্ষেত্রে উভয়ের প্রতি সম্মান, আস্থা, ধৈর্য ও ভালোবাসা থাকতে হয়। বোঝাপড়া শুধু সম্পর্ককে টিকিয়ে রাখে না, বরং এটিকে আরও শক্তিশালী করে। পারস্পরিক সহযোগিতা ও ইতিবাচক মনোভাবের মাধ্যমে একটি সুস্থ, সুন্দর ও সুখী সম্পর্ক গড়ে তোলা সম্ভব। ভালো থাকবেন সবাই। আবারও নতুন কোনো বিষয় নিয়ে খুব দ্রুত ফিরে আসবো। চোখ রাখবেন ফিয়াদা টকারে। আর হ্যাঁ, সম্পর্কের যত্ন করুন, ইতিবাচক মনোভাব দিয়ে সম্পর্কগুলোকে সুন্দর করে তুলুন।